হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি বাংলা টু ইংলিশ প্র্যাকটিক্যাল সেন্টেন্স ট্রান্সলেশন ক্লাস পার্ট 2 নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে যে ধরনের বাক্যগুলো অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি সেগুলো টেন্স এর উপর বেসড করে কিভাবে আমরা বলতে পারি বা ট্রান্সলেট করতে পারি সেগুলো দেখাচ্ছি। অর্থাৎ আজ আমি যে সেন্টেন্সগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বাক্যগুলো কতটা প্র্যাকটিক্যাল আমাদের জন্য। যেমন, সে একটি গাড়ি চালিয়েছিল, এই বাক্যটা আমরা ইংলিশে কিভাবে করতে পারি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট কি? হি। এরপর চালানো ইংরেজি কি? ড্রাইভ মানে চালানো আমরা জানি, বাট এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আমাকে বসাতে হবে ড্রোভ। ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, অর্থাৎ হি ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। এর পরের বাক্যটি যদি দেখেন, তুমি কি একটি গাড়ি চালিয়েছিলে? যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম আমরা ডিড এর ব্যবহার করব। আর ডিড ব্যবহার করলে আর এই ভি টু অর্থাৎ ড্রপ থাকবে না, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, এটা বেস ফর্মে চলে আসবে। অর্থাৎ ডিড ইউ, তুমি কি গাড়ি চালিয়েছিলে? ডিড ইউ ড্রাইভ। ডিড ব্যবহার করলে আর ড্রপ হবে না, কি হবে? ডিড ইউ ড্রাইভ আ কার। তুমি কি একটি গাড়ি চালিয়েছিলে? ডিড ইউ ড্রাইভ আ কার। এবার তুমি কোথায় গাড়ি চালিয়েছিলে? অর্থাৎ এইটা আমার ইন্ট্রোগেটিভ, আর এটা কোথায় অর্থাৎ ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ। তাহলে এটা কি হবে? ওয়ার। আগে ডাবল বেস ওয়ার্ড বলবে। ওয়ার ডিড ইউ, ওয়ার ডিড ইউ ড্রাইভ আ কার। ওয়ার ডিড ইউ ড্রাইভ আ কার। তুমি কোথায় গাড়ি চালিয়েছিলে? কি হবে? ওয়ার ডিড ইউ ড্রাইভ আ কার। তুমি কখন গাড়ি চালিয়েছিলে? তাহলে কি হবে? কখন ইংরেজি কি? ওয়েন। জাস্ট এটা বসাবো আমরা। জাস্ট কি হবে? ওয়েন ডিড ইউ, when did you drive a car? তুমি কখন গাড়ি চালিয়েছিলে? when did you drive a car? সে কেন গাড়ি চালায়নি? এটা হচ্ছে ডাবল বেস ওয়ার্ড যুক্ত নেগেটিভ সেন্টেন্স। সে কেন গাড়ি চালায়নি? অর্থাৎ এটা হবে why, try to understand here, why didn't, D-I-D-N-T, why didn't he drive a car? Why didn't he drive a car? সে কেন গাড়ি চালায়নি? আমার ইংলিশ কি হবে? why didn't he drive a car? তাহলে এইভাবে আমরা যদি সেন্টেন্স ড্রিল প্র্যাকটিস করতে পারি খুব কম সময়ের ভিতর ইংলিশ এক্সপার্ট হতে পারবো। কি কি বললাম? সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে গাড়ি তুমি কি একটি গাড়ি চালিয়েছিলে? ডিড ইউ ড্রাইভ এ কার। তুমি কোথায় গাড়ি চালিয়েছিলে? ওয়ার ডিড ইউ ড্রাইভ আ কার। তুমি কখন গাড়ি চালিয়েছিলে? ওয়েন ডিড ইউ ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালায়নি? ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সো এইভাবে আপনারা সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। Thank you so much and see you in the next class.